আয়াতের জন্মদিনের দিন সামান্য কিছু আয়োজন করেছি, কোনো আয়োজনই না। এই যে একটা কেক নিয়ে আসছে আর আমি একটা পুডিং বানিয়েছিলাম। আয়াত তো কোনো কিছু বোঝে না, সিরাত মাহিম ওরা খালি হ্যাপি বার্থডে করে। তারপরে এই যে একটা আমরা সবাই মিলে মাহিম পাঞ্জাবি পরছে, আমি একটা জামা পরছি। জামাটা অনেক দিন আগের, মাহিম যখন ছোটো ছোটো যখন পরা হয় না ওইভাবে, আসলেই কোথাও গেলে বোরখা পরিয়ে যাই। আর আয়াতকে একটা সুন্দর জামা পরাই দিতেছিলাম, কিন্তু জামা পরে অভ্যস্ত না, ও জামা টানাটানি করে খুলে ফেলছে। আর সিরাত গেঞ্জি প্যান্ট পরছে, এই আর কি। তো রুমের ভিতরে আসলে লাইটটা সেদিন ফিউজ হয়ে গেছে, লাইট ছিল না, আর বেলুন টেলুন কোনো কিছু ফোলায়নি। রাত 9টা বাজে গেছে, আয়াত ঘুমাবে, এই জন্য তাড়াহুড়া করে মানে একটু ভিডিও করে নিলাম আর কি, থাকবে যাতে বড় হয়ে দেখতে পারে আয়াত। আয়াতের ভালো লাগতেছে না আসলে, মানে সেদিন গরম ছিল 28 তারিখে, দেখতে দেখতে 1 বছর পূর্ণ হইলো। সবাই দোয়া করবেন আমি যাতে আমার মানে আয়াত মানে বাচ্চাদের মানুষের মতো মনে নিতে পারি। আর আগের ভিডিওটা আমার ছোটো ভাই করেছিল, এটা করছে মাহিমের আব্বু। তো কীরকম করে করছে, তারপরে এই যে করতেছে আর কি এই কেক আর কাটতেছে। আয়াতের তো ভালোই লাগতেছে না, আয়াত খালি ওগুলো চেঞ্জ করে দিছে আর সাথে সাথে ঘুমাই গেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সব কিছু, আর এখানে যে পুডিং। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আয়াত আসলে এখন কোনো কিছু খেতে চাই না, অনেক দুষ্টু হয়ে গেছে। আর মাহিম আর কেমনে মানে যেভাবে ক্যামেরা ছিল ছবি তুলছে, আমি ছবি এগুলো দিয়ে দিলাম, মানে বড় হয়ে ওরা দেখবে, স্মৃতি হিসেবে থেকে যাবে, এই আর কি। তো আজ এই পর্যন্তই, সবার কাছে বিদায় নিতেছি। তারপরে আয়াত কীভাবে তাকাই রয়েছে, ও একটু একটু বুঝে আর কি। আর এই যে